আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি তো নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি সকাল সকাল ব্যায়াম করতে চলে আসছি। এই যে ব্যায়াম শুরু করে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমি ব্যায়াম না করে খাই না। আমি আজকে ব্যায়ামটা করে শেষ করে তারপরে ডায়েট প্রোগ্রাম করব। আর ডায়েট প্রোগ্রাম মানে তো আপনারা বোঝেন, আমার যারা পুরনো ভিউয়ার্স আছে তারা তো জানে ডায়েট প্রোগ্রাম মানে আমি কী কী ডায়েট আইটেমগুলো খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার খাওয়ার তালিকা তো অনেক বড়, অনেক লম্বা, একটার পর একটা আমি গ্র্যাজুয়ালি খেতে থাকি। তো আমার ডায়েট প্রোগ্রামটা অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না, দেখবেন। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের আইডিয়া হবে যে আমি কিভাবে ওজনটাকে নিয়ন্ত্রণে রেখেছি। আপনারা তো জানেন যে আমি এক সময় অনেক মোটা ছিলাম, 103 কেজি ছিল আমার ওজন। তো সেখান থেকে আমি এখন 53 কেজিতে আসছি। 53 কেজির কাছাকাছি আর কি, 53, 54, 55 এরকমই থাকে আমার ওজন। তো ভিউয়ার্স, ওজনটাকে কমায় নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক স্ট্রাগল করতে হয়েছে। 12 বছর ধরে চেষ্টা করেছি, তখনও ওজন কমাইছি, কিন্তু ওজন আবার বেড়ে গেছে। তো লাস্ট 2024 সালে আমি ওজন কমিয়েছি প্রায় 36 কেজির মতো। এরপরে আমার ওজনটা নিয়ন্ত্রণে আসছে। তো আমি আর বাড়তে দিব না, কারণ প্রতিদিনই তো আমার বয়সটা বাড়তেছে, কাজে প্রতিদিনই আমার বডির সেলগুলো চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি ওজনটাকে বাড়তে দিই তাহলে হবে কি, একটা সময় পরে আমার অন্য ধরনের কোনো প্রবলেম হয়ে যেতে পারে। এটা তো বোঝেন, আমি তো আর বেলুন না যে একবার ফুলবো, একবার বাতাস বের করে ফেলবো, আবার ফুলবো, আবার বাতাস বের করে ফেলবো। ব্যাপারটা তো তা না। আমি তো আর বেলুন না, আমি তো হচ্ছে একটা কমপ্লিট হিউম্যান বিং। তো আমি যেহেতু একটা মানুষ, তো আমাকে তো চিন্তা করতে হবে আমার শরীরের ফিটনেস, মানে কিভাবে এটাকে পার্মানেন্টলি ফিট রাখা যায়। তো এই কারণে আমি আমার ডায়েট আইটেমগুলোর প্রতি গুরুত্ব বেশি দিই। আমি কি খাবো, কোনটা খেলে আমার ওজন ঠিক থাকবে, সেটার প্রতি আমি গুরুত্ব বেশি দিই। আর এই যে ব্যায়াম করতেছি, ব্যায়াম করাটাকে আমি এত গুরুত্ব দিই না, কারণ ব্যায়াম সবসময় করার দরকার হয় না, কারণ বাসার কাজ করলে কিন্তু ব্যায়াম হয়ে যায়। তো বাসার সব কাজ যেহেতু আমি নিজে করি, কাজে ব্যায়ামের কি দরকার বলেন? আমার মনে হয় না ব্যায়াম করার খুব একটা দরকার আছে। তারপরও ব্যায়াম করতেছি, কিছুদিন করব, প্ল্যান আছে। তো যতদিন করব আপনাদের সাথে শেয়ার করব। গতকালও ব্যায়াম করেছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো ভিউয়ার্স, আমি আসলে যতটুকু শেয়ার করি ব্যায়াম ততটুকুই করি, এর বেশি কিন্তু করি না। আমি যদি 10 মিনিট শেয়ার করি, জানবেন আমি 10 মিনিটই ব্যায়াম করি, এর বেশি কিন্তু করি না। আর এই যে আপনাদের সাথে বক বক করতে করতে ব্যায়াম করতেছি, এতে কি হচ্ছে, আমার যে বোর ফিল হচ্ছে না, এটাকে আমার বোরিং মনে হচ্ছে না, কারণ ব্যায়াম করাটা কিন্তু অনেক বোরিং একটা কাজ। তো আমি নিজেকে কনফিডেন্ট মনে করতে পারতেছি যখন আমি বলতেছি যে ব্যায়াম করা ভালো, ব্যায়াম শরীরের জন্য ভালো। এই যে আমি এই কারণে করতেছি আর বলতেছি, এতে আমার কনফিডেন্স আরও বেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি নিজেকে কনফিডেন্ট রাখার জন্য এবং সব সময় যাতে আমি এই স্ট্রাগলটা করে যেতে পারি ওজন ঠিক রাখার, স্ট্রাগল বলবো না, এটা একটা ডিসিপ্লিনও আমি বলবো না, এটা একটা লাইফ স্টাইল, এটা আমার লাইফ স্টাইল হয়ে গেছে। তবে ব্যায়াম করাটা আমার লাইফ স্টাইল না, এটা আমি কিছুদিন করব, তারপর আর করব না। তারপরও আমার বাসায় কিন্তু একটা ট্রেডমিল আছে, সো আমি চাইলেই যখন খুশি ব্যায়াম করতে পারি। তো বাসার মধ্যে ট্রেডমিল সবারই একটা থাকা দরকার, যাদের মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে। কারণ কি, সবসময় কিন্তু আপনি জিমে যে ব্যায়াম করবেন এই চিন্তা করা যায় না। হ্যাঁ, যারা সার্ভিস হোল্ডার বাইরে বাইরে থাকে তারা হয়তো বাইরে থেকে জিম করে আসতে পারে, ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু সবসময় লাইফ তো একরকম থাকবে না। তো লাইফ চেঞ্জেবল, তো লাইফ চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে বাসায় হাতের কাছে যদি একটা ট্রেডমিল থাকে তাহলে খুবই ভালো হয়। আর আমার এই ট্রেডমিলটা হচ্ছে ম্যানুয়াল, মানে এটা আপনার পায়ে চালিত, এটা ইলেকট্রিক না। ইলেকট্রিক হলে আমি কিন্তু দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আমাকে কিন্তু কন্টিনিউয়াস দৌড়াতে হতো।
যত স্পিড থাকতো সেই স্পিডে আমাকে হাঁটতে হতো, দৌড়াতে হতো। তো আমি এটা ম্যানুয়াল হওয়ার কারণে আমার জন্য সুবিধা হয়েছে। আমি যতটুকু আমার ক্যাপাবিলিটিতে কুলায় আমি ততটুকুই হাঁটি, কারণ প্রত্যেকটা মানুষের একটা ক্যাপাসিটি আছে। কেউ জোরে হাঁটে, কেউ আস্তে হাঁটে, মানে কারো ফুট স্টেপ বেশি বড় হয়, কারো ফুট স্টেপ কম ছোট হয়। তো আমার ফুট স্টেপ কিন্তু ছোট, আমি অত বড় বড় পা ফেলে হাঁটতে পারি না। তো ভিউয়ার্স, সেই কারণে আমার জন্য এই ম্যানুয়ালটাই অনেক ভালো। যদিও আমি এটা কিনেছি প্রায় 15-16 বছর আগের কথা, তো অনেক বছর হয়ে গেল, এটার মডেলও এখন অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু এটা ম্যানুয়াল হওয়ার কারণে আমার কাছে ভালো লাগে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে কথা। ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো, তবে কায়িক পরিশ্রমটাই বেশি দরকার। কায়িক পরিশ্রম করলে ব্যায়াম হয়ে যায়। তারপরও আমি আজকে যেহেতু ব্যায়াম করছি, শেয়ার করলাম আপনাদের সাথে। আর ভিউয়ার্স, আমার সবথেকে বেশি গুরুত্ব দিই আমি আমার ডায়েট খাবারগুলোতে, সেটা আপনাদেরকেও আমি বললাম। তো আমার ডায়েট খাবারগুলো আমি কি খাচ্ছি সবই আপনাদেরকে আমি দেখাই, কারণ এই ডায়েট খাবারগুলো দেখে যদি কেউ ইন্সপায়ার্ড হয় এবং সে যদি তার নিজের ডায়েটটা ঠিক করে সাজিয়ে নিতে পারে, তাহলে বলা তো যায় না সেও স্লিম হয়ে যেতে পারে। এরকম তো হতেই পারে, তাই না? মানুষ চেষ্টা করলে কি না হয়। আর একটা কথা আছে যে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। শরীরকে যদি আপনি যা যা খুশি সয় নিতে পারেন, তাহলে সেটা সয়ে যায়। যেমন আপনি জিম করতে পারেন না, আপনার অনেক কষ্ট হয়। আপনি 2-3 মিনিট করেন, পরের দিন 5 মিনিট করেন, তারপরের দিন আবার 7 মিনিট করেন, 2 মিনিট করে বাড়ান, দেখবেন আপনার শরীরে সয়ে গেছে। আর যখন ব্যালেন্স হইতে বা ডায়েট আইটেমগুলো খাবেন, ডায়েট করবেন, তখন হবে কি বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দীর্ঘদিন পর্যন্ত নিয়ম মতো চললে শরীর বুঝে ফেলবে যে এটাই নিয়ম। তখন নিয়মের বাইরে গেলে শরীর কিন্তু এটা অ্যালাউ করবে না। যেমন আমি যদি এখন আনহেলদি কিছু খাই, আমার বডি অ্যালাউ করে না। আমার বডির ভিতর থেকে একটা ল্যাঙ্গুয়েজ আসে যে তুমি ডায়েট করছো না কেন, ডায়েট কোথায়, ডায়েটগুলো খাচ্ছ না কেন, ডায়েট আইটেম খাচ্ছ না কেন। তো এরকম আমার মনে হয়, আমার ডায়েট করাটাকে আমি মিস করি। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে ব্যাপার, যে বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যায় যদি মানুষ নিজের লাইফস্টাইল বা ডিসিপ্লিন এগুলোকে চেঞ্জ করে। তো শরীরের নাম মহাশয়, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। শরীরকে আপনি যা শোয়াবেন সেটাই সইবে। তো আমি এক সময় অনেক জিম করেছিলাম, যখন আমার 103 কেজি ওজন ছিল, অনেক জিম করেছিলাম। তো অনেক জিম করার ফলে আমার ওজন খুবই যে দ্রুত কমছে তা না, মাসে 5 কেজি করে কমতো। তো মাশাআল্লাহ, তাতে আমার ওজন 1.5 বছরের মধ্যেই কমে গেল, কিন্তু পরে আবার ওজনটা বেড়েও গেছিল। তো এবার আমার প্ল্যান হচ্ছে ওজন আমি কোনোভাবে বাড়তে দিব না। এই জন্য বছর তো শেষ হতে যাচ্ছে, আর 1.5 মাস আছে। এই 1.5 মাসের মধ্যে কিছুদিন আমি ব্যায়াম করার টার্গেট নিয়েছি। বছর শেষ হিসেবে একটা টার্গেট আর কি, যে আমি কিছুদিন জিমটা করে নিই। তো ভিউয়ার্স, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। আর আমার শরীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আমার ডায়েট প্রোগ্রামের সাথে। এখন কোনোভাবেই আনহেলদি কিছু আমার মানে খেলে আমি শান্তি পাই না, যতক্ষণ আমি ডায়েট না করি। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে কথা। শরীরের নাম আসলেই মহাশয়, এটা আগে শুনতাম কিন্তু বুঝতে পারি নাই। কিন্তু যখন থেকে আমি নিজে ডায়েট করতেছি এবং নিজে ব্যায়াম করতেছি, তখন থেকে আমি বুঝতে পারছি যে আসলে শরীরকে কেন মহাশয় বলা হয়। শরীর তো মানে রিয়ালি মহাশয়। তো দেখি আমার ডিজিটাল ওয়াচে কতক্ষণ আমি জিম করলাম। বেশিক্ষণ করি নাই ভিউয়ার্স, আর আপনাদের সাথে কথা বলতে বলতে করতেছি, কতটুকু করতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। জিম করাটাকে তো আসলে আমি গুরুত্ব দিচ্ছি না। তো ভিউয়ার্স, আজকেও আমার বাসাতে অনেক কাজ আছে। এটা
জিম করার পরে আমি শাওয়ার নিব, শাওয়ার নেওয়ার পরে ডায়েট প্রোগ্রাম করব, আর বাসায় কিছু কাজ আছে সেগুলো শেষ করব। আমি সাধারণত বাসার সব কাজ শেষ করে তারপরে ডায়েট প্রোগ্রাম করি, তাহলে আমার জন্য ভালো হয়, আমি বেটার ফিল করি। তো আজকে ভিউয়ার্স যতটা সম্ভব ব্যায়ামটা করে নিই, তারপরে শাওয়ার নিব। আর এখন তো শীতকাল পড়তেছে, সকাল সকাল একটু জিম করতে কিন্তু ভালোই লাগে। অনেকে মনে করে যে শীতকালে মনে হয় ওজন কম কমে, শরীর ঘামে কম। যদিও আমি রুমে কিন্তু এসি ছেড়ে রাখছি। আপনারা ভাববেন যে তাহলে তো কোনো শক্তি খরচ হচ্ছে না, হচ্ছে। শরীর যতটা কাজ করবে শক্তি ততই খরচ হবে। আমার কিন্তু শরীর ঘেমে গেছে, এই যে পায়ে হাঁটতেছি, আমার এই ট্রেডমিলটা কিন্তু স্লপিং, মানে হাঁটলে মনে হয় যে ওই যে উঁচুতে উঠা টিলাতে উঠা, অনেকটা সেরকম, মানে হাঁটতেছি মনে হচ্ছে আমি উঁচুতে উঠতেছি। তো উঁচুতে উঠতে গেলে তো একটু কষ্ট হয়, তো সেই ধরনের কষ্ট কিন্তু আমার হচ্ছে, কাজে শরীরের শক্তি তো খরচ হচ্ছে। তো এটাই হচ্ছে কথা ভিউয়ার্স। আর সবাই আসলে আমার কথার মর্ম বুঝবে না, কারণ সবাই জিম করে না, করার ইচ্ছাও নাই। করতে চাইলে মানুষ সবই পারবে, আর শরীরে সরানো তো কোনো ব্যাপার না, কিন্তু সবাই করবে না সেটা জানি, সবার করার দরকারও আসলে নাই, কারণ দুনিয়াতে তো সবাই একরকম হবে না। তো যারা করতে চায় তারা আসলে করে ফেলতে পারবে, তবে ওই যে মনে দৃঢ় সংকল্পটা আনতে, এটা সবার ক্যাপাবিলিটি আবার এক না। অনেকে দৃঢ় সংকল্প করে ফেলতে পারে, অনেকে আবার পারে না। তবে ওজন যদি বেশি কমাতে হয় সেক্ষেত্রে দৃঢ় সংকল্প করা সহজ, যে আমি কমাবই, কিন্তু অল্প 4-5 কেজি ওজন কমানো এটা আবার সহজ না। এটা আবার চিন্তা করতে গেলে মানুষ ভাবে যে আল্লাহ আমি কিভাবে না খেয়ে থাকবো, কিভাবে ব্যায়াম করবো। আর যদিও বা সে কমাতে পারে কোনো কারণে, দেখা যায় যে হয়তো কিছুদিন কম খাইছে, শরীরে একটু পানি টানি কমে গেছে, ওজনটা কম দেখাচ্ছে, তাহলেও কিন্তু তারপরে সে আবার বেশি খাওয়া শুরু করে, ডবল ওজন বেড়ে যায়। এরকম কিন্তু মানুষের ক্ষেত্রে হয়। তো এটাই হচ্ছে কথা ভিউয়ার্স, যে ওজন মানে কমানোর জন্য যে দৃঢ় সংকল্প লাগে সেটা কিন্তু সবাই পারে না। অনেকের ইচ্ছা আছে ওজন কমানোর, কিন্তু ইচ্ছাটাকে কাজে লাগাতে পারে না। তো ইচ্ছা যেমন লাগবে, দৃঢ় সংকল্পটাও লাগবে। তো আল্লাহর অশেষ রহমত, আমার কিন্তু দুটাই আছে। আমি কিন্তু খুব জেদি টাইপের, যেটা করব বলি ওটা করেই ছাড়ি। তো আমি ওই কারণে যেটা করব ভেবেছিলাম জীবনে, যে আমি ওজন কমাই ফেলবো ইনশাল্লাহ। আমি মানে মাশাল্লাহ আমি কমাইছি, এবং ইনশাল্লাহ সামনেও আমি মানে নিয়ন্ত্রণে রাখবো, আমার ইচ্ছা আছে। তো আপনাদের সাথে তো শেয়ার করাই হবে, আর আমার আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে থাকবো, যে আমি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারতেছি কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আপনারা আমার পুরনো ব্লগগুলো দেখবেন, ওই ব্লগগুলোতে আমার ওজন কিন্তু ছিল 86 কেজি। আমি যখন ইউটিউব চ্যানেল খুললাম তখন ওজনটা আমার বেড়ে যাচ্ছিল, বাড়তে বাড়তে আমার মাঝখানের দিকে যে ব্লগগুলো দেখবেন 1 বছর আগের, 1 বছর বা 2 বছর আগের, ওখানে আমার ওজন কিন্তু ছিল 86 কেজি। আল্লাহর রহমতে আমি লাস্ট 2024 সালে ওজন কমালাম, 36 কেজি ওজন কমাই 53 কেজিতে আসছি। তো ভিউয়ার্স আমার লাইফে তো বিরাট একটা পরিবর্তন আসছে। তো ওজন আগেও কমিয়েছি, আগেও 103 থেকে 50 কেজিতে এসেছিলাম, কিন্তু তখন তো বেড়ে গেছিল। তখন আসলে আমি চাকরি বাকরি করতাম, তো চাকরি বাকরি করে আমি ওজনটা মেনটেন করতে পারতেছিলাম না, নানা কাজের মধ্যে আমার সম্ভব হচ্ছিল না। তো আমি চাকরিটা ছেড়ে দিছি। আমি বহু বছর চাকরি করেছি, কিন্তু শুধুমাত্র ওজনের কারণে আমি স্যাক্রিফাইস করেছি। চাকরি ছেড়ে দিয়ে এখন ওজন নিয়ন্ত্রণ নিয়ে আমি ব্যস্ত আছি। তাহলে বোঝেন যে আমি আমার লাইফস্টাইল মানে এই ওজন নিয়ন্ত্রণে রাখাটাকে কতটা গুরুত্ব দিই। অবশ্যই লাইফে সমস্ত হ্যাপিনেস তখনই আসে যখন আপনার শরীর ফিট থাকে। আমি দেখছি, আমি তো 103 ছিলাম, 95 কেজিও ছিলাম, 86 কেজিও ছিলাম, 75 কেজিও ছিলাম। কাজে আমি তো দেখছি যে কোন ওজন থাকলে কেমন লাগে।
তো আলটিমেট হ্যাপিনেস, মানুষের সব আনন্দ তখনই পাবে যখন শরীর ফিট থাকবে। যে কোনো কাজও তিরিং বিরিং করে করা যাবে, ফ্যামিলিকে সময় দেওয়া যাবে, কোনো কিছুতে অস্বস্তি বোধ হবে না, অসুখ বিসুখ বাড়বে না। আল্লাহ রহমতে গত 2 বছর থেকে আমার কোনো ধরনের বড় কোনো প্রবলেম হয় নাই যে আমাকে ওষুধ খেতে হয়েছে, এরকম কোনো ধরনের সমস্যাই আমার হয় নাই। তো ভিউয়ার্স, আল্লাহর রহমতে আমি ভালো আছি, খুবই ভালো আছি। তো এই কারণে, আর যেহেতু ওজনটা কমিয়ে ফেলেছি সেহেতু একটা বড় বার্ডেন আমার মাথা থেকে চলে গেছে। এখন আমার একটাই চিন্তা, ওজনটা কিভাবে ধরে রাখতে হবে। ওজন ধরে রাখাটাও কিন্তু এত সহজ না। এই 2024 সালে ওজন কমালাম, 2025 সালে আমি পুরা বছর ধরে শুধু চিন্তা করতেছি যে কিভাবে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, এটার উপরে রিসার্চ করতেছি। এবং আমি যে খাবারগুলো খাই সে খাবারগুলোও কিন্তু আমি একদিনে না, অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে তারপরে খাবারগুলোকে আমি আমার খাদ্য তালিকায় অ্যাড করেছি। তো আমার ডায়েট প্রোগ্রামটা কিন্তু ভিউয়ার্স দেখবেন, তাহলে বুঝবেন যে এই খাবারগুলো আমাকে ফিক্স করতে অনেক সময় লাগছে, এমন না যে একদিনে আমি করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। তা সামনেও করে যাব ইনশাল্লাহ। আর শরীরের নাম অবশ্যই মহাশয়, শরীরকে যা শোয়ানোর তা আমি সইয়ে ফেলেছি। এখন শরীর আমার সাথে ইনশাল্লাহ বিট্রেট করবে না। এখন শুধু নিয়ম মাফিক চলতে পারাটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, আমিও অনিয়ম করি মাঝে মাঝে, যখন ধরেন যে একটু বেড়াতে যাই, অনেক সময় দেশের বাইরে যাই। আমি বছরে কোনো এক সময় হয়তো দেশের বাইরে গেলাম, তখন হয়তো একটু অনিয়ম হলো। যেমন গতবার সিঙ্গাপুরে যে আমার একটু ভালোই অনিয়ম হয়েছিল। তো তারপরে আমি আবার বডি ঠিক করে ফেলছি, কারণ আমার ডায়েট প্রোগ্রাম তো ফিক্স করাই আছে। কি খেলে আমার ওজন নিয়ন্ত্রণে থাকবে সেটা তো আমি জানি। তো এই হচ্ছে কথা ভিউয়ার্স, সবসময় মনে রাখতে হবে যে আমার ওজনের ডায়েট তালিকাটা, যে আমি কোনটা খেলে আমার শুধু ডায়েট না, ব্যালেন্স হইতে খাবার খাওয়া হবে এবং আমার শরীরে অ্যাডজাস্ট হবে এবং আমার খিদাও লাগবে না। এবং আমি যে কোনো দিনই প্রতিদিনই ডায়েট করব তা কিন্তু না। ফ্রাইডে করে আমি অন্য কিছু খেতে পারি, যেটা মন চায় সেটা খেতে পারি, একদিন খেলে তার ওজন বাড়বে না। তবে আমি কিছুদিন প্যারালালি চলবো, ব্যায়াম করব, ডায়েট করে যাব, অন্য কিছু খাবো না। সেটার কারণ হচ্ছে কি, ওই যে বছরটা শেষ হতে যাচ্ছে, তো তাই বছরের শেষ কটা দিন আমি এভাবেই চলার প্ল্যান নিয়েছি। মানে এটা একটা প্রজেক্ট হাতে নিচ্ছি বলতে পারে। তো দেখা যাক আমার প্রজেক্টটা আমি মাশাআল্লাহ ভালো করে চালাতে পারি কিনা। আমার জন্য দোয়া করবেন ভিউয়ার্স। অবশ্যই আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, কারণ ওজন নিয়ন্ত্রণে রাখা, ওজন কমানোটা কঠিন, আবার কমানো শুরু করলে কমিয়ে ফেললে সহজ, কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখাটা তার থেকেও বড় কঠিন। কারণ এটা নিয়ে যে কত চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাকে, যে কী খেলে আমার ওজন ঠিক থাকবে, বডির উপর এক্সপেরিমেন্ট করতে হচ্ছে, এটা ওটা খেয়ে দেখতে হচ্ছে যে ওজনটা ঠিক থাকে কি না, ওজনটা ঠিক আছে কি না। এই বছরটা 2025 আমি শুধু এক্সপেরিমেন্টের উপরই থাকছি, শুধু শরীরের ওজন ঠিক আছে কি না এটা সারাক্ষণ ধরে আমি মেজার করছি। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েট মাপি, তো আমি নানা সময় নানা কিছু খেয়েছি, খেয়ে আবার ওজনটা ঠিক আছে কিনা দেখছি। তবে বছরের শুরু থেকে আমি অর্গানিক খাবারের সন্ধান পেয়েছি, তো এখন এই অর্গানিক খাবারগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য এখন আর আমার কোনো ডায়েট নিয়ে চিন্তা করতে হয় না। আর অর্গানিক খাবার যদি খেতে পারা যায় তাহলে শরীরে কোনো রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই হচ্ছে কথা ভিউয়ার্স। আমি আর শরীরের নাম যেহেতু মহাশয়, অর্গানিক খাবার অভ্যস্ত করিয়ে ফেলেছি আমার শরীরকে, তো যা সব তাই সয়ে ফেলেছে। এখন আমার আর কোনো চিন্তা নাই, এখন শুধু আমি বছরের শেষ কটা দিন ব্যায়াম করব আর হচ্ছে আমার ডায়েট চালাবো।
তো ভিউয়ার্স, আমার ডায়েট প্রোগ্রামে অবশ্যই অ্যাটেন্ড করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ডায়েট প্রোগ্রাম দেখতে চান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।